আসলে জনগণের ভোগান্তি হচ্ছে, তার জন্য আমি আসলে খুব বেশি দুঃখিত, মানে ক্ষমা প্রার্থী জনগণের কাছে। কারণ জনগণ আমাদের জন্য তাদের ভোগান্তি হচ্ছে, অনেক রুগী আছে, অনেক শিশুরা আছে, স্কুল কলেজে বাচ্চাদের অসুবিধা হচ্ছে, অনেক মায়েরা আমাদের সাথে মানে তারা কথা বলতেছে, তাদের অসুবিধা হচ্ছে, আসলে আমাদেরও হাত বাঁধা। আমরা যদি রাস্তা অবরোধ না করি, এখন আমাদের কথা সরকার চিন্তা না করুক, জনগণের কথা, সরকার তো আমার আর আপনার না, সরকার আমাদের সবার। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে হলেও তো তাদের আমাদের সাথে বসা উচিত, আমাদের কথাগুলো শোনা উচিত, আমরা কি চাচ্ছি। আর যেহেতু আমাদের সাথে সরকারের একবার নয় বহুবার বসা হয়েছে, তারা তো জানে আমাদের কিসের জন্য আমরা আর কি রাস্তা অবরোধ করেছি, অধ্যাদেশের জন্য। অধ্যাদেশটা সরকার খুব দ্রুত জারি করে দিলে আমরা রাস্তা তখনই ছেড়ে দেব। সরকার চাইলে যে কোনো সময় অধ্যাদেশ জারি করতে পারে। আমাদের এই আন্দোলন শিক্ষা ভবন যখন ঘেরাও করা হয়, ঠিক সেই সময় যখন আমাদেরকে আশ্বাস দিয়ে বলা হয়েছিল 15 জানুয়ারি অপেক্ষা করো, তোমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে তোমাদের অধ্যাদেশ জারি করা হবে। তাহলে আগামীকাল কিন্তু 15 জানুয়ারি, এখন পর্যন্ত সরকারের কোনো বিজ্ঞপ্তি বা সরকার থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। তাদের কোনো কর্মী আমাদের সাথে যোগাযোগ করছে না সরাসরি, যে আমাদের কাজ কতটুকু চলমান বা কতটুকু হয়েছে। কারণ আগামীকাল আমি কিভাবে বুঝবো যে আমার অধ্যাদেশ আগামীকাল দিবে কি দিবে না? নির্বাচন পর্যন্ত সরকার কেন ঠেকালো? আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন, আপনারা অধ্যাদেশ দিচ্ছেন না কেন? কোন অপশক্তির ভয় আপনারা দিচ্ছেন না?